এই সূরার আরেক নাম হলো সূরাতুশ শিফা তথা আরোগ্য লাভের সূরা। কোনো অসুস্থ ব্যক্তির শরীরে এই সূরা পড়ে ফু দিলে আল্লাহ তাকে আরোগ্য দান করেন। তবে এ ব্যাপারে পরিপূর্ণ বিশ্বাস তথা ঈমান রাখতে হবে। ঈমান যদি মজবুত হয় তবে এতে কাজ হবে, নতুবা হবে না। সহিহ বুখারীর এক বর্ণনা থেকে জানা যায়, কিছু সাহাবী একবার সফরে বের হলেন। সফরের মাঝে তাদের কাছে এক বালিকা এসে বলল, আমাদের গোত্রের সর্দারকে সাপে কেটেছে। গোত্রে কোনো পুরুষও নেই যে তার উপর নির্ভর করব। অতএব আপনাদের কেউ কি আছেন যিনি ঝাড়ফুঁক করতে পারেন? একজন সাহাবী গিয়ে ঝাড়ফুঁক করলেন। লোকটি সুস্থ হয়ে উঠলেন। গোত্রের সর্দার খুশি হয়ে সেই সাহাবীকে 30টি ছাগল উপহার দিলেন এবং দুধ পান করালেন। ঝাড়ফুঁক দেওয়া সাহাবীকে অন্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই ঝাড়ফুঁকের পদ্ধতি জানো? তিনি বললেন, না, আমি তো কেবল সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করেছি। সাহাবীরা ভাবলেন তারা মদিনায় ফিরে নবীজিকে এই নিয়ে বিস্তারিত জিজ্ঞেস করবেন। পরবর্তী সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই বিষয়ে জানানো হলো, তিনি সব শুনে খুশি হলেন এবং বললেন, সে কেমন করে জানল সূরা ফাতিহা আরোগ্যের জন্য ব্যবহার করা যেতে পারে? তোমরা নিজেদের মধ্যে ছাগলগুলো ভাগ করে নাও এবং আমার জন্যও একটি রেখো। সহিহ বুখারীর এই হাদিসটি প্রমাণ করে সূরা ফাতিহা হলো সূরাতুশ ফাতিহা তথা আরোগ্য লাভের সূরা। তাই আমরা অসুস্থ হলে চিকিৎসা গ্রহণের পাশাপাশি সূরা ফাতিহা পড়ে রুকাইয়া বা ঝাড়ফুঁক করতে পারি। নিজেদের জন্য নিজেও রুকাইয়া করা যায় অথবা অন্যদের মাধ্যমেও রুকাইয়া করা যায়। রুকাইয়া বা ঝাড়ফুঁক করাকে অনেকে কুসংস্কার মনে করে থাকেন। এটা একটা ভুল ধারণা। পবিত্র কুরআনের আয়াত বা মাসনুদ দোয়াসমূহের মাধ্যমে রুকাইয়া তথা ঝাড়ফুঁক করা সুন্নত সমূহ। ভিডিওটি শেয়ার করে অবশ্যই অন্য মুসলিম ভাই বোনদেরকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।